আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কাকে বলে। এটি একটি ব্যাপক ধারণা। আসলে এটা অল্প কথায় প্রকাশ করা যাবে না। তারপরে আমি সংক্ষিপ্তভাবে এর ডেফিনিশনটা বলার চেষ্টা করছি মাত্র। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে কোনো উৎস থেকে উপাদান বিভিন্ন প্রসেসিং এর মাধ্যম দিয়ে এবং ভোক্তার কাছ পর্যন্ত পৌঁছানোকেই সাধারণত আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে থাকি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অনেকগুলো উপাদান বিদ্যমান, তার মধ্যে কতিপয় গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো প্রকুরমেন্ট, ওয়্যার হাউজিং, ট্রান্সপোর্টেশন, প্রোডাকশন, লজিস্টিক ইত্যাদি। সাপোজ কোনো একটি প্রোডাকশন ফ্লোরে একজন ডাক্তার আছে, সে বিভিন্ন কর্মীদের প্রাথমিক চিকিৎসা বা তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে থাকে। কোনো একটি কর্মী প্রোডাকশন করতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা ফিল করে বা অসুস্থ হয়ে পড়ে, তাৎক্ষণিকভাবে যদি তাকে সেবা সুস্থতা দান করা না যায়, তাহলে ওই কর্মী কর্তৃক যে প্রোডাকশনটি তা কিন্তু দীর্ঘ সময় লাগবে বা ওটা হতে দেরি হয়ে যাবে। তখন ভোক্তার কাছে আলটিমেটলি ওই প্রোডাক্টটা দেরিতে পৌঁছাবে। এখানে ডাক্তারের ভূমিকাটাও অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এতটুকু উদাহরণ থেকে বুঝতে পারলাম যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কতগুলো ব্যাপক পরিধি নিয়ে কাজ করে, কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে কাজ করে, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা প্রোডাকশন যা ভোক্তা পায় বা ভোক্তা যা ভক্ষণ করে বা ভোক্তার কাছ পর্যন্ত যে সেবা বা দ্রব্য আসে, তা যতগুলো মাধ্যম হয়ে আসে আমাদের কাছে, সে সকল প্রত্যেকটি মাধ্যমের বা প্রত্যেকটি উপাদানের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা বুঝতে পারলাম আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি, আর এক্ষেত্রে সাপ্লাই চেইন ম্যানেজারের দায়িত্ব পরিধি কতটুকু গুরুত্বপূর্ণ এবং কত ব্যাপক। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে।